মমতা ব্যানার্জি গতকালকের যে 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠের অনুষ্ঠানে যে মমতা ব্যানার্জি জাননি না, তাই নিয়ে যখন এক মিডিয়া ইনাকে প্রশ্ন করে তখন দেখুন উনি কি বলছে। গতকাল গীতা পাঠের অনুষ্ঠানে যারা সনাতনী সাধুরা ছিলেন তারা অনেকে বললেন যে মুখ্যমন্ত্রীকে পেলে অনেক ভালো হতো, খুশি হতাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না। আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারাই দেখুন যে মমতা ব্যানার্জি কি ধরনের মুখোশধারী। না মানে গতকালকে যে আয়োজন করা হয়েছিল না, সেই মঞ্চে কোনো জায়গায় বিজেপির কোনো নেতা কোনো নেত্রী কাউকে দেখেছেন? কেউ ছিল না। ওটা বিজেপির আয়োজিত কোনো অনুষ্ঠান ছিলই না, ওটা সাধু সন্তদের আয়োজিত গীতা পাঠের অনুষ্ঠান ছিল। তাছাড়া ওটা যদি বিজেপিরও কর্মসূচি হতো তাহলে মমতা ব্যানার্জি ওখানে যেতে পারবে না। মানে এরকমের লেখা আছে যে তৃণমূল করলে বিজেপি যেতে পারবে না, বা বিজেপি করলে তৃণমূলও যেতে পারবে না, এরকমের কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? এরকমের কোনো রিসার্চই চলছে নাকি? তাছাড়াও এর পরে আবার দেখুন কি বলছে। বাংলাকে যারা অপমান ও অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। আচ্ছা, কালকে যারা ওখানে এসেছিল তারা বাংলাকে অপমান আর অসম্মান করে, অবহেলা করে। মানে একবার ভাবুন আর দেখুন যে মমতা ব্যানার্জি ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে। আপনারা না এই ভিডিওটা শেয়ার করে জনগণকে একটুখানি দেখিয়ে দিন যে মমতা ব্যানার্জি ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে।